আসছি টিকিটের মধ্যে সুচি লেখা নাই যে কটা বাজে গেট বন্ধ হয়ে যাবো গা, তাহলে সকালে বৈশাখী স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেতাম। টিকিট পাইছি মনে কষ্ট ঢুকতে পারি না, 5টাতে বন্ধ। আরো আগে আসতেন তাহলে? আইসি 2টা বাজে। আমি আশা করি 4 গোল দিবে। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি নরসিংদী থেকে। তারা বিগত 5 বছর যারা সেল করতে পারে না, তারা এই কয়দিনে জাস্ট এই খেলার উদ্যোগে সেল করতেছে। ইনশাল্লাহ সামনের দিনে বাংলাদেশ 2034 সালে বিশ্বকাপে দেখতে চাই ইনশাল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে। কিছুক্ষণ পর সন্ধ্যা 7টায় ঢাকার সময় শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। আসন্ন এএফসি বাছাই পর্বের এই ম্যাচে খেলবে সিঙ্গাপুর এবং বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে কিন্তু এখানে একটা উৎসবমুখর পরিবেশের জন্ম হয়েছে। প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করেছে। বিকাল 3টায় গেট খুলে দেওয়া হয়। এখনও অনেকে টিকিট পাননি, তারা কিন্তু এক পলক খেলোয়াড়দের দেখার জন্য বা এখানে ভিড় করছেন। স্টেডিয়ামের চারপাশে রাস্তায় ফুটবল প্রেমীদের ভিড়। স্টেডিয়ামের গেট ছাড়াও বিভিন্ন পয়েন্টে ফুটবল প্রেমীদের ভিড়। আপনি তো খেলা দেখতে আসছেন, আপনি কিরকম? আগে যারা বিগত 5 বছর যারা সেল করতে পারে না, তারা এই কয়দিনে জাস্ট এই খেলার উদ্যোগে সেল করতে আসছে আর কি। তো এতে বোঝা যাচ্ছে যে দর্শকের অনেক চাহিদা আছে ফুটবলের দিক থেকে, ক্রিকেটের দিক থেকে ফুটবল দিকে অনেক চাহিদা বেশি আর কি। ভালো টিকিট পেয়েছেন? না, টিকিট পাইনি। এখানে টিকিট আসার পর ব্ল্যাকে টিকিট চাচ্ছে 400 টাকার টিকিট 2000 টাকা যাচ্ছে। আমরা 1000 টাকাও বলছি, 1500 টাকাও বলছি, কিন্তু তারা দিচ্ছে না। 2000 টাকা নিয়ে দিচ্ছে না, 2500 3000 টাকা এরকম। তো সিকিউরিটি নাই, জাস্ট একটা ফটোকপি কাগজ ধরা দিচ্ছে যে এটা নিয়ে ঢুকতে পারবেন। এখন এই ফটোকপি তো 3টা হতে পারে, 4টা হতে পারে, ভিতরে গেলেন এখন নাই। এই জন্য আমরা টিকিট কিনতে ভয় পাচ্ছি। আমরা এখন এখানে কোনো টিকিট সিস্টেম নাই। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিকিটের দাম কিন্তু কয়েক গুণ বেশি। স্টেডিয়ামের কিন্তু ভিতরে অনেক উত্তেজনা হইচই দর্শকের। একজন দর্শনার্থী ক্রিকেট ফুটবল প্রেমী অভিযোগ করলেন যে 400 টাকার টিকিট 2000 টাকা করেও বিক্রি হচ্ছে। 3 দিন ট্রাই করার পরে আপনার রাত 3:30 বাজে 5টা টিকিট পাইছি। কারণ কি এত মানুষের চাহিদা? এত কারণ সবারই চাহিদা, সবাই অনলাইন হিট করতেছে, এই জন্য আপনার ডাউন হয়েছিল। পরে তো সোমবারে আবার ছাড়ছে 10টার দিকে, পরে বারবার ট্রাই করার পরে 3:30 বাজে পাইছি। মানে কারণ আপনার কাছে মনে হয় ফুটবলের কি শুধু ইনশাল্লাহ হামজা চৌধুরী আসার পর থেকে, কিন্তু ক্রেডিট জামাল ভুঁইয়ার। হামজা চৌধুরী এখন আসছে, এই জন্য আপনার সব কিছুই। সামনের দিনগুলোতে বাংলাদেশ ফুটবল কোন দিকে? ইনশাল্লাহ সামনের দিনে বাংলাদেশ 2034 সালে বিশ্বকাপে দেখতে চাই ইনশাল্লাহ। অনেক এই মুহূর্তে আছি ঢাকা স্টেডিয়ামের 2 নম্বর গেটে। এখানেও কিন্তু ইতিমধ্যে দর্শনার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছে, কারণ আরেকটু পরই ম্যাচ। তারপরও কিন্তু গেটের আশেপাশে মানুষের ভিড় রয়েছে। আমি আশা করি 4 গোল দিবে। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি নরসিংদী থেকে। টিকিট পাইছেন খেলা? এখন তো টিকিট পাইতেছি না, এই তো সমস্যা। টিকিট পাইছি ঢুকতে পারি না। আশা করি আজকে 2 গোলে জিতবে, কিন্তু দর্শকদের যে চাহিদা তুলনামূলকভাবে বাফুবে আমাদের টিকিট ব্যবস্থা করতে পারেনি। ধারণ ক্ষমতা আছে 35,000, কিন্তু 16,000 টিকিট তারা অনলাইনে ছাড়ছে। আর বাকি দর্শকগুলো কোথায় যাবে, এটাই আমাদের প্রশ্ন। টিকিট পাইছি মনে কষ্ট ঢুকতে পারি না, 5টাতে বন্ধ। আরো আগে আসতেন তাহলে? আইসি 2টা বাজে। এরকম হলো কি? বলতে পারলাম না। কেমন গেল বাংলাদেশ? বাংলাদেশ ইনশাল্লাহ আজকে ভালো খেলবে, কিন্তু এটা সবচেয়ে বড় আফসোস যে সবাই মন থেকে দোয়া করলেও যে ম্যাচ জিততে পারবে এটা মনে হয় না। কারণ অনেক মানুষ আশা করে এখানে খেলা দেখতে আসছে, কিন্তু বাংলাদেশের মাটিতে এসে যে মানে এখানে সেনাবাহিনীর হাতে মাইর খেতে হবে, এটা কোনো বিষয় না। জি, এটা তো বাংলাদেশ 2 গোল হারবো, কিন্তু আমরা তো খেলা দেখতে পারতাছি না। টিকিট লয়ে আমরা খেলা দেখতে পারতেছি না। সবাই আশা করে জিতবে, আপনি হারবে আশা করতেছেন? আমি ওটা মনের আবেগে বলছি, টিকিট লয়ে খেলা দেখতে পারতাছি না। টিকিট নিয়ে খেলা দেখতে পারতেছেন না? আসছি টিকিটের মধ্যে সুচি লেখা নাই যে কটা বাজে গেট বন্ধ হয়ে যাবো গা,
তাহলে সকালে বৈশাখী স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেতাম। অনেক দর্শনার্থী খেলা দেখতে এসে কিন্তু ফিরে যাচ্ছে, কারণ 5টার সময় গেট বন্ধ হয়ে গিয়েছে। অনেকে জানতো না যে 5টার সময় সর্বশেষ সময়, 5টায় গেট বন্ধ হওয়ার, তারপর আর কেউ ঢুকতে পারবে না। তো খেলা শুরু হবে 7টায়। বাংলাদেশ দলের শুভকামনায় জানিয়ে এখানেই শেষ করছি এখন।